নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আজকের বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে ভৌতিক বিষয়, বাড়ি বন্ধন, শরীর বন্ধন, বশীকরণ, কাটন। এক কথায় বলতে গেলে বাস্তু সমস্যা এবং আপনার নিজের সমস্যা বা আমাদের সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার ভালোর জন্যই। চেম্বারে না আসতে পারলেও বাড়িতে বসেই আমাদের প্রতিকার আপনি পেয়ে যাবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বান মেরেছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কালা জাদু করেছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় তন্ত্রোক্ত উপায়ে সেই মানুষটিকে বিভিন্ন কারণে অকারণে শত্রুতার জেরে মানুষটি মরণাপন্ন হয়ে গেছে, শরীর শুকিয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা সেই ব্যক্তির প্রতিনিয়ত হয়ে চলেছে এবং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। জানবেন দর্শক বন্ধু, তন্ত্রের শুরু কিন্তু তখনই হয় যখন ডাক্তার সমস্যাটা খুঁজে পায় না। আর এরকম প্রবলেম কিন্তু অনেকাংশে হয়ে থাকে। আপনার শারীরিক অসুস্থতা চলছে, ডাক্তারি চেক আপ করছেন, রক্ত রিপোর্ট বলছে A to Z সমস্ত কিছু, কোনো সমস্যা ধরা পড়ছে না। সেক্ষেত্রে অতি অবশ্যই এই জায়গাটাকে কিন্তু হেলামো করবেন না। এই সময় ভালো মানুষের সন্ধান নেবেন দর্শক বন্ধু। যে কোনো জায়গায়, আপনার বাড়ির পাশে আশেপাশে যাই থাকবেন, জানবেন এরকম যদি হয়ে থাকে তাহলে ভাববেন যে সেই জাতক বা জাতিকার উপরে অতি অবশ্যই কিন্তু ক্ষতি করা হয়েছে। সেক্ষেত্রে হয়তো কিছু না জানা ব্যক্তির কাছে যাওয়ার ফলে সেই জাতকের কাজটি হচ্ছে না বা শারীরিকভাবে ততটা সফলতা পাচ্ছে না। যাই হোক, সেটা পরবর্তী বিষয়। আজকেই একজন এসেছিলেন, যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না। তো যখন দেখবেন এরকম কিছু হচ্ছে, বাড়িতে আপনার মন টিকছে না বা একটা মানুষের প্রতিনিয়ত শারীরিক অসুস্থতা, বাড়িতে মারপিট, ঝামেলা, গন্ডগোল, রাহাজানি প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, আপনার টাকার কোনো অভাব নেই কিন্তু শান্তির অভাব। আপনারা জানবেন বাড়িটা হচ্ছে একটা সুখের জায়গা, বাড়িটা হচ্ছে একটা শান্তির জায়গা। পাখিরাও কিন্তু গাছে থাকে, খড়কুটোর বাসার মধ্যে, কিন্তু তারা কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু আমাদের উপরে ছাদ থাকার ফলেও কিন্তু কিছু কিছু জায়গা বা কিছু কিছু ক্ষেত্রে ঘরটা শুধু ঘরই থেকে যায়, ঘরের মধ্যে শান্তিটা কিন্তু বিরাজ করে না। যদি এরকমই হয় তখন ভাববেন যে শুধুমাত্র আপনাদের পরিবারের সদস্যই কিন্তু দোষ নয়, আপনাদের পেছন দিক থেকে কিন্তু কলকাঠি নাড়ানো হচ্ছে। কখন তৈরি হয় আপনারা প্রত্যেকটি জানেন, যারা চেম্বারে আসেন আমি জিজ্ঞাসা করি এগুলো। জমি জমা সংক্রান্ত যখন কোনো বিষয় চলে আসে, বাড়ির মধ্যে যখন ভাগাভাগির বিষয় চলে আসে, সেপারেশনের জায়গা চলে আসে, পৈতৃক সম্পত্তি ভাগাভাগির জায়গা চলে আসে, বা পারিবারিক বা পারিপার্শ্বিক শত্রুতার জায়গা চলে আসে, যে কথাগুলো বললাম ভালো করে মাথায় রাখবেন। যখন এই জিনিসগুলো দেখবেন, তারপরে যদি দেখেন আপনার বাড়িতে একের পর এক সমস্যা সমস্যা আর সমস্যা, বিবাহ হচ্ছে না, ছেলে হোক মেয়ে হোক, আপনার অনেক রেমেডি ধারণ করা আছে, তবুও বিবাহ হচ্ছে না। আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু বাড়িতে আপনি আর্নিং এর জায়গাটা ঠিকঠাক মজবুত করতে পারছেন না। দর্শক বন্ধু, প্রতিটা মানুষেরই খরচ হবে। আমি ইনকাম করব, আমারও খরচ হবে। কিন্তু এটা মাথায় রাখবেন, যখন একটা মানুষের 15,000 টাকা মাসে যখন মান্থলি ইনকাম হবে, তখন সেখান থেকে আশ্চর্যের বিষয় যদি 2,000 টাকাও না সেভিংস হয়, তো সেই জায়গাটা যখন আসবে অতি অবশ্যই বাড়িটা বন্ধন করে নেবেন। আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট 15 বছর করে খেতে পারবেন। বাড়িতে এমনভাবে গিয়ে বেঁধে দিয়ে আসবো, কারোর ক্ষমতা নেই। আপনার বাড়িতে যদি কেউ মানুষের মাথা এনেও পুঁতে রাখে দর্শক বন্ধু, গ্যারেন্টি সুশান্ত শাস্ত্রী, এমনভাবে বাড়িতে গিয়ে বাঁধন দিয়ে আসবো বা বাড়িটা বন্ধন করে দিয়ে আসবো, আপনার বাড়িতে যদি কোনো তান্ত্রিক মানুষের মাথা পুঁতে রাখে সেটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কথা 100%। তা আপনার বাড়িতে যদি দেখেন যে খুব উতলা হয়ে গেছে, ভৌতিক বাধা, চালান,
কুজ্ঞান এগুলো ভর্তি হয়ে গেছে বাড়িতে। একের পর এক তাবিজ কবজ, মানসিক অশান্তি, বাড়ির মধ্যে প্রবলেম, শারীরিক অসুস্থতা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, বিবাহে বাধা, সন্তানে বাধা। তাহলে জানবেন শুধু গ্রহ নক্ষত্রে নয়, আপনাকে পেছন থেকে তৃতীয় ব্যক্তিও কিন্তু আঙুলে করে নাড়াচ্ছে, কিছু ক্ষতি করার আপনার চেষ্টা করছে। তবে একটা কথা মাথায় রাখবেন, মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন বড় হতে পারেনি, পরবর্তীকালেও পারবে না। তো সেক্ষেত্রে এগুলি ঠিকঠাক অতি অবশ্যই করে নেবেন। সব সময়ের জন্য কিন্তু উপরওয়ালার উপরে ভরসা করে অতি অবশ্যই থাকবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনিও কিন্তু আমাদের থেকে মুখটা ঘুরিয়ে নেন। কারণ যখন আপনার পেছনে অপদেবতা ছাড়া হবে, প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি এরকম, যে চালানের মাধ্যমে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, চালানের মাধ্যমে তার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে। এই সমস্যাগুলো কিন্তু ব্যক্তির মধ্যে ক্রিয়েট হয়। কোনো সমস্যা নেই, কিন্তু একটা শরীরের একটা অঙ্গ সে নাড়াতে পারছে না, বিভিন্ন কারণে হতে পারে। তাবিজ কবজ হতে পারে, পুতুল ক্রিয়ার মাধ্যমে তার উপরে কাজ করা হয়ে থাকে, এটা হতে পারে। এই সমস্ত কাজ কিন্তু হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্বপ্নে উঠছে, ঘুম থেকে উঠে দেখছে 5 আঙ্গুলের দাগ, এগুলো হয়। অনেককে দেখেছি আমি। রাতে ঘুমাচ্ছেন, একটা বিদঘুটে গন্ধ, বাড়ির মধ্যে গা ছমছমে ভাব, হুড় করে আপনার বাসনপত্র পড়ে যাওয়া, এগুলো কিন্তু সাধারণ বিষয় নয়। সাধারণ বিষয় তখন যখন 1 থেকে 2 দিন হবে। প্রতিনিয়ত যখন এগুলো হবে তখন কিন্তু এগুলো সাধারণ বিষয় একদমই নয়। এগুলিকে অতি অবিলম্বে কিন্তু ঠিক করা প্রয়োজন। কারণ এগুলি দেখুন, আমাদের যেমন একজন তান্ত্রিক, আমাদের মানে আমি এটাই নয়, যখন আপনার বাড়িতে কোনো তান্ত্রিকরা পা রাখবেন বা কোনো তান্ত্রিক যখন কাজের জন্য যাবেন, সে বাড়িতে যদি কিছু করা থাকে তো তাদের তো শরীর বন্ধ করা থাকবে। তো তাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ঊর্জা কাজ করে, যেটাকে ওই বাড়ি থেকে তাকে তাড়ানোর একটা আবহাওয়া সৃষ্টি করা হয়। যেমন আপনার বাড়িতে 4 জন ফ্যামিলি, আমি গেছি, আপনারা 3 জন আমাকে নিয়ে গেছেন বা 4 জনই নিয়ে গেছেন। একজন বাড়িতে যাওয়ার পরে তার মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেল, বলল না আমার বাড়ি বন্ধ করতে হবে না বা বন্ধন করতে হবে না, বা 3 জন নিয়ে গেলেন, বাড়ির একটা সদস্য বাধা দিল। জানবেন এগুলোও কিন্তু কারণ হতে পারে যে আপনি ভালো হতে চাইছেন, যে কোনো একটা কারোর মাধ্যমে আপনার কিন্তু ভালো হতে দিচ্ছে না, এগুলো হতে পারে। বাড়ির মধ্যে যাই পুঁতে রাখুক, তাবিজ কবজ হাড় গোড় যা হোক, ভূত প্রেত যদি বেঁধে রাখে বাড়ির মধ্যে, সেগুলোও কেটে যাবে। তো সেরকম কাজ করা অতি অবশ্যই প্রয়োজন। যারা ফ্ল্যাটে থাকেন, যারা বাড়িতে থাকেন, যদি মনে করেন যে না এগুলো আমার সাথে হচ্ছে, তাহলে আমি মনে করি একেবারে হেলামো করা অতি অবশ্যই কিন্তু ঠিক হবে না। যে কোনো একটা জ্যোতিষ বা তান্ত্রিক, অতি অবশ্যই তান্ত্রিককে দিয়ে এগুলো ঠিকঠাক করে নিন, খুবই ভালো সফলতা পাবেন। দেখবেন আপনার পরিবারে আগের মতো শান্তি বিরাজ করবে। এবং বাড়ি বন্ধনের পাশাপাশি যদি হোম যজ্ঞ করিয়ে নিতে পারেন, ওটা হচ্ছে আদার্স। আমি যখন আপনার বাড়িতে বাড়ি বন্ধন করতে যাব বা যখন জিনিস দেব, সেটার সাথে হোমের কোনো জায়গা আসবে না। তো যখন তন্ত্রমতে আপনি হোম যজ্ঞ করবেন, সেটা আবার একটু ব্যয় সাপেক্ষ, সবাই পারবে কি পারবে না পরবর্তী বিষয়। কিন্তু আমার কাছে যখন আসবেন, আমি এমনি হাত খুলে কাজ করে দেবো, আপনার জমি পুরো পরিষ্কার করে দেবো, চিন্তার কোনো প্রয়োজন নেই। কিন্তু হোম যজ্ঞ সেটা আপনাদের পজিটিভের জন্য, আপনার বাস্তুর পজিটিভের জন্য, সেটা অতি অবশ্যই এক্সট্রা বোনাস হিসেবে করতে পারেন, সেটা খুব ভালো হবে। যে কোনো কারোর কাছ থেকে বাড়িটা বন্ধন অতি অবশ্যই করিয়ে নেবেন। সেটা আপনার এবং আপনাদের প্রত্যেকটা বাড়ির সদস্যদের কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আসবে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। যে কোনো প্রয়োজনে শুভ কাজের জন্য, দর্শক বন্ধু আজকের ভিডিওর মধ্যে একটা কথা বলি, আপনারা প্রচুর সংখ্যক মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে ফোন করেন, এ সমস্ত করবেন না। কারণ দেখুন, সুশান্ত শাস্ত্রী সম্পূর্ণরূপে আলাদা। আপনাদের বিভিন্ন অবৈধ কাজ, বান মারা, অবৈধ কাজে বশীকরণ করা, এগুলো সুশান্ত শাস্ত্রীর কাজ নয়। এই সমস্ত জন্য আমাকে ফোন করে আমাকে যেমন লজ্জা দিবেন না, এবং তার পাশাপাশি আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করবেন না। ভালো কাজের জন্য আসবেন, বিবাহে বাধা, প্রেম হচ্ছে না, বশীকরণ নয়, প্রেম হচ্ছে না, এই সমস্ত কাজ
আপনার লাইফে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, কর্ম হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখুন। আপনার লাইফে ডেভেলপমেন্ট হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখুন। অর্থনৈতিক দিক একদম স্বাবলম্বী হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখুন। পরিবারের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, কেন পাচ্ছে সেটা দেখুন। শরীরটা সবসময়ের জন্য অসুস্থ থাকছে, কেন থাকছে সেটা দেখুন। এগুলো দেখুন। কিন্তু দেখা যাচ্ছে অবৈধ কাজে সুশান্ত শাস্ত্রীকে ফোন করে, দাদা আমি একে বশীকরণ করবো, ওকে বশীকরণ করবো, তাকে বশীকরণ, কত টাকার জন্য অন্য কোথাও যাবেন। সুশান্ত শাস্ত্রীর কাছে এসে কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা প্রত্যেকে জানেন। যাদের দেখি যে বলে দেওয়ার পরেও আপনাদের বশীকরণ যোগ, আপনাদের প্রেম যোগ নেই, তারাও দেখি মাঝে মাঝে এসে করে নিয়ে যান। পরবর্তীকালে ভুগতে হবে, করার কিছু নেই। বশীকরণ যোগ না থাকলেও যারা করবেন, সেই সময় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে গ্রহের প্রতিকার করা। বশীকরণটা পরবর্তী, বশীকরণ সবার জন্য নয়। তো আমার ভিডিওতে, আমার চ্যানেলে দেখবেন প্রচুর বশীকরণের কবচ দেওয়া আছে। যদি মনে করেন সেগুলি করুন, যদি কাজ হয় ওগুলোতেই হবে, না হলে বশীকরণ হবে না। দর্শক বন্ধু, আমি আঙুল উঁচু করে বলে দিয়ে গেলাম 100% যদি পারেন তাহলে আপনিই পারবেন, আর আপনি যদি না পারেন আপনি কেউ করে দিতে পারবে না। আপনি বিনামূল্যে বাড়িতে বসে করুন। আমি এটা আস্তে কথাই বললাম, তো অনেকে হয়তো ভাববে যে সুশান্ত শাস্ত্রী কি বলে, আর এটা যদি আমি চিল্লিয়ে বলতাম সবাই বিশ্বাস করতো যে হবে না। যদি বলতাম তাহলে সবাই বিশ্বাস করতো, কারণ আসল জিনিসের কলিযুগে মূল্য কম। আসল জিনিসের মূল্য খুবই কম, নকল জিনিসের মূল্য খুব বেশি। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। প্রতি মাসে গ্রহের আপডেট, তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চা আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। যারা চেম্বারে আসবেন, উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসবেন। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকটা মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে বাস্তু ভিজিটে ডাকছেন। তো সেক্ষেত্রে আগে থেকে আমার 3-4 দিন আগে থেকে যেহেতু লিস্ট করে রাখতে হয়, তো আপনারা 5 থেকে 6 দিন আগে বুকিং করবেন। বুকিং করে যারা চেম্বারে আসতে চান অতি অবশ্যই ফোন করে বুকিং করিয়ে চেম্বারে আসবেন। সঠিক জিনিসটা আপনি পাবেন, এটা আমি আশা রাখতে পারি। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, সাথে থাকুন। নমস্কার।